মরুর উত্তপ্ত বালুকণায় শুরু হতে যাচ্ছে এক নতুন ইতিহাসের যাত্রা। দীর্ঘদিন ধরে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তাহীনতা ও ধর্মীয় ঐক্যের আহ্বানে এবার একত্রিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো। মুসলিম বিশ্ব এবার এগিয়ে যাচ্ছে সাহসী একটি পদক্ষেপের দিকে। বহু দশকের বিভাজন ও মতপার্থক্যের গণ্ডি পেরিয়ে উঠে এসেছে সমন্বিত ইসলামিক আর্মি গঠনের এক যুগান্তকারী প্রস্তাব। একক সামরিক শক্তির স্বপ্ন এবার বাস্তবে রূপ দিতে যাচ্ছে আরব বিশ্ব। এরকম যদি হয় তবে এটি শুধু একটি সামরিক চুক্তি হবে না, বরং মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ ঐক্য ও বৈশ্বিক রাজনীতিতে একটি যুগান্তকারী মোড় হবে। নিষিদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্যের আকাশ, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন আর সিরিয়ার দিগন্ত। রক্তাক্ত ছায়ার নিচে কাঁপছে কোটি মানুষের জীবন, আর এই অগ্নিকুণ্ডের কেন্দ্রে ইসরায়েলের একের পর এক আগ্রাসন। তবে এবার আগুন ছড়িয়েছে নতুন এক ভূখণ্ডে, কাতারের রাজধানী দোহায়। আরব কূটনীতির প্রাণকেন্দ্রে ইসরায়েল বিস্ফোরণ ঘটিয়ে হতবাক করে দিয়েছে গোটা অঞ্চলকে। এই উত্তাল প্রেক্ষাপটেই দৃঢ় কণ্ঠে সরব হয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। তার আহ্বান, এখনই সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার, প্রয়োজন একটি যৌথ সামরিক জোট। আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মোহাম্মদ শিয়া আল সুদানি স্পষ্ট ভাষায় বললেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে আর বসে থাকা নয়, সময় এখন মুসলিম দেশগুলোর জন্য আত্মরক্ষার যৌথ সামরিক বাহিনী গঠনের। শুধু প্রতিরক্ষা নয়, আল সুদানি মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রাতেও মুসলিম বিশ্ব এক কাতারে আসতে পারে। দোহায় আসন্ন আরব ইসলামিক সম্মেলনের প্রাক্কালে তার এই বক্তব্য মধ্যপ্রাচ্য ও বৃহত্তর মুসলিম জাহানে নতুন মাত্রা যোগ করেছে। প্রায় এক দশক আগে মিশর প্রস্তাব দিয়েছিল একটি যৌথ আরব বাহিনী গঠনের, যা একটি অভিন্ন প্রতিরক্ষা জোট হবে, যা মুসলিম দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। কিন্তু রাজনৈতিক মতবিরোধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং ভিন্ন জোটগত সম্পর্কের জটিলতায় সেই স্বপ্ন ঝুলে থাকে আকাশে। আর এখন দোহায় ঘটে যাওয়া ভয়াবহ হামলার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় এসেছে সেই পুরনো ধারণা। তবে এবার কি বাস্তব রূপ পাবে বহু প্রতীক্ষিত মুসলিম ঐক্য? প্রশ্ন উঠছে, কারণ জটিলতা এবারও আছে। সামরিক জোট তৈরির পথটা সহজ নয়। সৌদি ইরান দ্বন্দ্ব, কাতার অবরোধের মতো রাজনৈতিক বিভক্তি, সামরিক সম্পদের অসম বন্টন এবং ন্যাটো ঘনিষ্ঠ দেশগুলোর ভূমিকাগত দ্বিধা, সব মিলিয়ে সম্ভাবনার চেয়েও বাধাই যেন বেশি। তবে দোহা হামলার পর এটি স্পষ্ট, ইসলামী আর্মি আর নিছকই কল্পনা নয়, এটি এখন অতীব জরুরি বাস্তবতা। আর তাই বিশ্বের চোখ এখন সেদিকেই। মুসলিম বিশ্ব কি পারবে নতুন এক ইতিহাস লিখতে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।